سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. قال تعالى: وأن تصوموا خير لكم إن كنتم تعلمون. وقال تعالى: ومكروا مكر الله والله خير الماكرين. صدق الله العظيم. হযরত শাহজালাল ও শাহপারা 360 আউলিয়ার পুণ্যভূমি বৃহত্তর সিলেট জাতীয়তাবাদী ঐক্য পরিষদ কর্তৃক আয়োজিত আজকের সভার সম্মানিত সভাপতি সিলেট জাতীয়তাবাদী ঐক্য পরিষদের আহ্বায়ক জনাব টিপু সুলতান, উপস্থিত আছেন বাংলাদেশ থেকে আগত আল্লাহর মেহমান ছাত্রদলের সোনালী ফসল ছাত্র নেতা সাবেক ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফ মোহাম্মদ জুয়েল, উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সিনিয়র নেতৃবৃন্দ, সিলেট জাতীয়তাবাদী ঐক্য পরিষদের নেতৃবৃন্দ, অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে ইফতারের পরে আর আলোচনা থাকে না, আলোচনা দীর্ঘক্ষণ হয়েছে। এখন মাহে রমজান মাস, যেই মাসে আল্লাহ পাক তিনটি ভাগ করেছে মাসকে। প্রথম 10 দিন রহমত, দ্বিতীয় 10 দিন মাগফিরাত, তৃতীয় 10 দিন নাজাত। প্রথম 10 দিন চলে গিয়েছে, দ্বিতীয় 10 দিনের শেষের পথে। আমরা আগামী হয়তো 13টা দিন আছে। আমরা আল্লাহ নবী বলেছে এই রমজান শরীফ পেয়ে তার জীবনের গুনাহ মাফ করে না, তার মতো হতভাগা কেউ নাই। তো আমরা সবাই এখান থেকে দোয়া করব যে বিগত যে 10 দিন চলে গেছে, আমরা যাতে আল্লাহ পাক আমাদেরকে বঞ্চিত না করে আমরা যেন রহমত পাই। দ্বিতীয় 10 দিন এখনো আছে, আল্লাহ পাক যেন আমাদের প্রত্যেককে নাজাত করে। তৃতীয় 10 দিন মাগফিরাত কাম করবেন, আমরা সমস্ত মুসলমানকে যেন আল্লাহ পাক মাফ করে। উপস্থিত নেতৃবৃন্দ, আমি দীর্ঘায়িত করব না, সবসময় আপনাদের মাঝে বক্তব্য দিই। জুয়েল একটু আগে বক্তব্য রেখেছে, আপনারা শুনেছেন। আমি দুটি কথা বলতে চাই। আমি একটি আয়াত সবসময় আপনাদেরকে বলতাম বিগত 17 বছর, এটা এখনো পড়েছি যে ওয়ামাকারু মাকরাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ সর্বোৎকৃষ্ট পরিকল্পনাকারী। তো বান্দা, তুমি যতই পরিকল্পনা করো না কেন, আমি সর্বোৎকৃষ্ট পরিকল্পনাকারী। তো আল্লাহর পরিকল্পনা ছিল বিগত 5 তারিখে এই শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালাতে বাধ্য করা। বিগত 5 তারিখ আল্লাহর পরিকল্পনা বাস্তবায়িত হয়েছে। আমরা বাংলাদেশের জনগণ বাকরুদ্ধ ছিল, দেশের জনগণ সারা দেশ একটি জেলে ছিল। এর থেকে আল্লাহ পাক আমাদেরকে মুক্ত করেছে। যেই মহান রব আমাদেরকে মুক্ত করেছে, আমাদেরকে মাঠে খোলা আকাশের নিচে নির্দ্বিধায় কথা বলার সুযোগ করে দিয়েছে, সেই মহান রবের কালিমাতের শুকর একবার আমরা আদায় করি। আলহামদুলিল্লাহ, আল্লাহুম্মা লাকাল হামদ ওয়া লাকাশ শুকর। এই রবের শুকর যদি জনম জনম সেজদায় পড়ে খাই, এই শুকর আদায় শেষ হবে না। উপস্থিত নেতৃবৃন্দ, অনেকেই বলেছে যে আমরা 17 বছর আন্দোলন করে দেশের জনগণ আপামর জনগণকে নিয়ে বিগত 5 তারিখে তারেক রহমানের নেতৃত্বে উনি সুদূর প্রবাস থেকে নেতৃত্ব দিয়েছে, নেতৃত্ব সফল হয়েছে। কিন্তু আমরা যার জন্য আন্দোলন করেছিলাম, জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য, আমরা কিন্তু এখন পর্যন্ত আমরা এখনো কিন্তু এই অধিকার ফিরিয়ে দিতে পারিনি। তখনই আমরা ফিরে দিতে পারবো যখন আগামী দিনে আমার ভোট আমি দিব, দিনের ভোট দিনে হবে, তখন মনে করবো যে আমরা এই জনগণের ভোটের অধিকার এই আন্দোলনের মাধ্যমে ফিরিয়ে দিতে পেরেছি। তাই আমি বলতে চাই, ষড়যন্ত্র কিন্তু এখনো আছে, ষড়যন্ত্র চলছে এবং চলবে। আমরা এই ষড়যন্ত্র সামনে রুখে দাঁড়াতে হবে। 17টি বছর আপনারা দেশে এবং বিদেশে প্রবাসে রেমিটেন্স বন্ধ করে দিয়ে এই বিগত ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আমরা আন্দোলন করেছি, হয়েছে। কিন্তু শেষ সাফল্য হবে
যখন আপনার দল বাংলাদেশের খেটে খাওয়া মানুষের দল, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দল, বাংলাদেশের সর্ববৃহত্তর দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল আগামী দিনে যখন রাষ্ট্র ক্ষমতায় আসবে তখনই আমরা মনে করবো যে আমাদের সার্থক হয়েছে। ওকে বলেছেন আমাকে এমপি ছাড়। আচ্ছা বলেন তো, আমি এমপি হয়ে কোনো লাভ হবে? কোনো লাভ হবে? ইনশাআল্লাহ হবে। আমি এটা এমপি হয়ে কোনো লাভ হবে না যদি আপনার দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল যদি আগামী রাষ্ট্র ক্ষমতায় না আসে। আমি একা এমপি হয়ে কোনো লাভ নাই। আমার দলটাকে আমি ক্ষমতায় আনতে হবে, রাষ্ট্রীয় ক্ষমতায় আমার দল আসতে হবে। রাষ্ট্রীয় ক্ষমতা যদি আমার দল আসে, দেশের উপকার হবে, জনগণের উপকার হবে, আমার উপকার হবে, আপনার উপকার হবে, আপনার উপকার হবে। আমি এমপি হয়ে লাভ নাই। আপনারা চিন্তা করেন যে যেখানে আছেন সিলেট এবং সিলেটের বাইরে প্রত্যেকের এলাকায় আপনারা এখন থেকে যোগাযোগ শুরু করে দেন। দ্বিতীয় কথা, আগামী দিনে এখন যারা ছুটি চাইবেন আপনারা ছুটি বন্ধ করে দেন। আগামী ইনশাআল্লাহ 5 মাস 6 মাস সামনে আছে, ইলেকশন যখন হবে তখন একসাথে সবাই সবাই দেখে যাকে আমি বলবো না যে আপনারা পছন্দ লোক মনে করবেন না, আপনারা মনে করবেন তাদের শীত তার হাতে দিবে এই দল, তার সাথে মিলে আপনারা কাজ করবেন। এটা আমাদের স্লোগান। তাদের শীত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের তাদের শীতকে আগামী দিনে আমরা ক্ষমতা আনতে হবে, তাহলে আমরা উপকার হব, দেশ উপকার হবে, জাতি উপকার হবে। আমি আপনাদেরকে বলতে চাই, আপনারা এখন থেকে প্রত্যেক দিন আপনাদের এলাকায় যোগাযোগ করবেন, আর আপনারা লেখা বন্ধ করবেন না। আগামী দিনে যা লিখেছেন এই ব্রিটিশ সরকারের বিরুদ্ধে এখনো লিখবেন, যদি লেখা বন্ধ করেন তাহলে আপনার ফেল, আপনারা চলতে থাকবেন, লিখতে থাকবেন এই আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে। আমরা কিন্তু এখনো ক্ষমতা আসি নাই। তারেক রহমান সাহেব বলেছে আগে আমরা বিরোধী দলে ছিলাম, বর্তমানে বিরোধী দলে আছি। আগামী ইলেকশনের পরে যখন জনগণ ম্যান্ডেট দিয়ে আপনার দলকে রাষ্ট্র ক্ষমতা আনবে তখন মনে করবেন আমরা আমাদের দল ক্ষমতা আসছে। আপনারা লেখা বন্ধ করবেন না, আপনারা লিখুন, প্রত্যেক দিন একটি কলম লিখুন। শেখ হাসিনার বিরুদ্ধে, আওয়ামী লীগের অপকর্মের বিরুদ্ধে, আওয়ামী লীগের ইতিহাস লিখুন, আওয়ামী লীগের চুরির ইতিহাস লিখুন, কম্বলের ইতিহাস লিখুন, ব্যাংক ডাকাতির ইতিহাস লিখুন। হাজার হাজার কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার করে নিয়ে গেছে আমাদের অর্থ, আপনাদের অর্থ, এইগুলো আপনারা জনগণের সামনে তুলে ধরুন, তাহলে আমরা আগামী দিনে উপকার পাব। আপনারা আমরা সবাই মিলে জনগণের পাশে থাকতে হবে, জনমত সৃষ্টি করতে হবে। যদি জনমত সৃষ্টি করেই ভোট দিবে জনগণ, তাহলে আপনার দল আমার দলকে আগামী দিনে রাষ্ট্রীয় ক্ষমতা আনতে পারবো। বাংলাদেশের আগামী দিনের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান ইনশাআল্লাহ হবে। আমাদের হতাশার কোনো কারণ নাই। ষড়যন্ত্র চলবেই এবং থাকবেই, এর প্রতিরোধ আমরা করতে হবে। অবস্থিত নেতৃবৃন্দ, আমাদের টাইম হয়ে গিয়েছে। আপনারা সবাই দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার চিকিৎসার ব্যবস্থা লন্ডন আছে, এই রমজান মাসে বিশেষ করে দোয়া করবেন। আমরা দোয়া করছি, সারা বিশ্বের মানুষ দোয়া করছে, আল্লাহুম্মা ইন্না নাজালুকা ফি নুহুরিহিম ওয়া আউযু বিকা মিন শুরুরিহিম। আমরা দোয়া করেছি, দোয়া কিন্তু আল্লাহ পাক বিগত 5 তারিখে কাজে লাগিয়েছে। ইনশাআল্লাহ আপনারা আমাদের দোয়া বৃথা যাবে না। দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য, সুস্থতার জন্য এবং দেশের জন্য, জাতির জন্য দোয়া করেন। ইনশাআল্লাহ অবশ্যই আমাদের দোয়া আল্লাহ পাক কবুল করবেন এবং আপনার দল আমার দল বাংলাদেশের সর্ববৃহত্তর দল ইনশাআল্লাহ আগামীতে ইনশাআল্লাহ রাষ্ট্রীয় ক্ষমতা আসবে, জনগণের খেদমত করবে ইনশাআল্লাহ। আপনারা ভীষণ দিয়েছিল, ভীষণ 2021 ইনশাআল্লাহ এটা কিন্তু উল্টাটা হয়ে যাবে ইনশাআল্লাহ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল আগামী 41। আর যদি আপনারা ঠিকভাবে আমরা চলি, জনগণের পাশে থাকি, যে ইনশাআল্লাহ চলবে ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ জানিয়ে এই জাতীয়তাবাদী ঐক্য পরিষদ সিলেটের আপনাদের অনেক কাজ করেছেন বিগত দিনেও। এই সুযোগ বাংলাদেশে যত দুর্যোগ এসেছে, দুর্যোগ আপনারা ছিলেন। প্রত্যেকটা যেই ঐক্য পরিষদ আছে, এই বাংলাদেশের যতগুলা জেলা আছে, প্রত্যেকটি জেলা এই যে ঐক্য পরিষদগুলা এই বাংলাদেশের দুর্যোগ কিন্তু এগিয়েছিল। আগামী দিনে আপনারা আরো স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে যাবেন, জনগণের পাশে থাকবেন, এই প্রত্যাশা রেখে সিলেটি জাতীয়তাবাদী ঐক্য পরিষদের আগামী দিনের ভবিষ্যৎ মঙ্গল কামনা করে আমি ধন্যবাদ জানিয়ে যারা কষ্ট করেছেন, আজকে সবাই নাম বললাম না, প্রত্যেকজন কর্মীকে সুকুম ভাই সহ
সবাইকে ধন্যবাদ জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করে আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জিয়াউর রহমান, দেশ প্রেমিক খালেদা জিয়া জিন্দাবাদ। বাংলাদেশের প্রতীক যার অপেক্ষা সারা বাংলাদেশে 18 কোটি জনগণ আছে, সেই নেতা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান জিন্দাবাদ। সিলেট জাতীয়তাবাদী ঐক্য পরিষদ জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।